যারা এই পৃথিবীর বড় বড় স্থানে আসীন হয়ে আছে এবং যারা বাংলাদেশের পৃথিবীর যারা বড় বড় প্রতিষ্ঠানের মালিক, তাদের ইতিহাস খুঁজে দেখবেন যে তারা কখনো কোথাও না কোথাও ফেল হয়েছিল, কোথাও হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল। যেমন হুন্ডা কোম্পানির যে মালিক ছিলেন উনি অনেকবার পড়ে গিয়েছিলেন, অনেকবার হোঁচট খেয়েছিলেন, এবং অ্যাপেলের যে মালিক উনিও কিন্তু পরীক্ষাতে ফেল করেছিলেন। শুধু তাই নয়, তাদের এই ফেল কিন্তু তাদের সফলতার একটা প্রথম স্থান অর্জনের একটা প্রথম ধাপ। যদি আমি বলি আপনাদেরকে যে ফেল এবং প্রতিটা অবক্ষয় ক্ষতির মধ্য দিয়ে কিন্তু সুপ্রতিষ্ঠিত হওয়ার পথটা সুগম হয়। যদি তারা সুপ্রতিষ্ঠিত না হতো, মুজাহের যদি পুলিশের চাকরিতে জয়েন করতো, তাহলে কিন্তু আজকে মুজাহের ভাই হইতে পারতো না, সেলিব্রিটি হইতে পারতো না, একজন ভালো সুপ্রতিষ্ঠিত ইউটিউবার হইতে পারতো না। তো প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে কিন্তু একটা আমরা যেটা বুঝতে পারি না, যেটা জানি না, মহান আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু এই ক্ষতির মধ্য দিয়েই কিন্তু আমাদের বড় বড় সফলতার পথগুলি উন্মোচন করে দেয়। তো যারা চাকরি করতে ইচ্ছুক তাদেরকে বলবো, চাকরি করলে তো করলেন, আর যারা ব্যবসা করে তারা সফলতা তো পাবেন। কারণ একটা চাকরির মধ্য দিয়ে আপনি কোনোদিনও উন্নত করতে পারেন না। আপনাকে যদি উন্নতি করতে হয় তাহলে অবশ্যই ব্যবসার দিকে ধাবিত হতে হবে, বড় কিছু চিন্তা ভাবনা করতে হবে। আপনার মাইন্ড সবসময় অ্যাটেনশন রাখবেন যে আমার ওইদিকে গেলে নিজের উপকার হবে। কারো কাছ থেকে সহজে কোনো পরামর্শ নিলেও পরামর্শটা একটু যাচাই বাছাই করবেন কতটুকু আপনার জন্য যুক্তিযুক্ত। কারণ সবার জন্য সব পরামর্শ কিন্তু একরকম হয় না। যেমন লোহার কাজ কখনো স্বর্ণ দিয়ে হয় না, আর স্বর্ণের কাজ কখনো হীরা দিয়ে হয় না। যার যে অবস্থান থেকে যার যে কাজ, কোনটা আপনার জন্য কতটুকু সুপ্রতিষ্ঠিত, আপনার জন্য কোনটা আপনার উপকারে আসবে, সেই জিনিসটা ভেবে চিনতে বেছে নিন, যেন আপনার প্রয়োজনটা মিটানো যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।